আমরা উড়োজাহাজের যে বডি অথবা স্ট্রাকচার দেখতে পাই, এটি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টের সমন্বয়ে গঠিত। এই পার্টগুলোকে একসাথে জয়েন করার জন্য একটি স্মল মেটাল পিন ব্যবহার করা হয়। এই পিনটিকে বলা হয় রিবেট। এখন কথা হলো, কেন রিবেট ব্যবহার করা হয়? রিবেটের পরিবর্তে বোল্ট অথবা স্ক্রু তো ব্যবহার করা যায়। হাই লোড এরিয়াতে সাধারণত স্ক্রু ব্যবহার করা হয় না। এর কারণ হলো স্ক্রু বেশি লোড নিতে পারে না। স্ক্রু সাধারণত এয়ারক্রাফটের ভিতরের দিকে ব্যবহার করা হয়। বিভিন্ন নেমপ্লেট অথবা বিভিন্ন সাইনবোর্ড ইত্যাদি নন স্ট্রাকচারাল পার্ট জয়েন করার ক্ষেত্রে স্ক্রু ব্যবহার করা হয়। ভোল্ট ব্যবহার করা যায় না এই জন্য, যেহেতু এয়ারক্রাফটের ফুল বডিটি কনস্ট্রাকশন করতে হয়, সেক্ষেত্রে অনেক বোল্ট দরকার হবে। আর বোল্টের ওয়েট রিবেটের থেকে অনেক বেশি, যেই কারণে রিবেটের গ্রহণযোগ্যতা এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি। আজকের ভিডিওতে আমরা দেখব রিবেট কি, এটি কত প্রকার এবং এটি উড়োজাহাজে কিভাবে লাগানো হয়। এই সকল বিষয় নিয়ে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। সো লেটস বিগিন। সাধারণত 2 বা ততোধিক শীটকে একসাথে জয়েন্ট করার জন্য রিবেট ব্যবহার করা হয়। ধরুন একটি শীটের উপর অন্য একটি শীট রাখলাম। এখন শীট দুটি জয়েন্ট করব, সেই ক্ষেত্রে ড্রিল করে একটি হোল করতে হবে। এই হোলের মাঝখানে রিবেটটিকে ঢুকানো হবে। রিবেটকে আমরা 3টি অংশে ভাগ করতে পারবো। সর্বপ্রথম হলো এর হেড, এটি ম্যানুফ্যাকচাররা তৈরি করে দেয়। তার পরের অংশ হলো শ্যাঙ্ক অর্থাৎ এর বডি, এবং সর্বশেষ টেল। 2 বা ততোধিক শীট জোড়া লাগানোর জন্য যখন আমরা শীটের মাঝখানে একটি ড্রিল করব, ওই ড্রিলের মধ্যে রিবেটটিকে প্রবেশ করাবো এবং যেই অংশটিতে টেল থাকবে ওই টেলটিকে হ্যামারিং করে আরেকটি হেড তৈরি করে দিব, অর্থাৎ চ্যাপ্টা করে দিব, যাতে রিবেটটি না বের হয়। সাধারণত এইভাবেই রিবেটিং করা হয়। রিবেটকে আপনি বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারবেন। প্রথমেই দেখব শেপের ভিত্তিতে। শেপ বলতে এর বডি এবং টেল অংশকে বোঝানো হয়, অর্থাৎ রিবেট লেন্থ। রিবেটের হেডের পর থেকে শুরু করে টেল পর্যন্ত যে দূরত্ব, এটিকে বলা হয় রিবেট লেন্থ। এই লেন্থের উপর ভিত্তি করে রিবেটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আবার রিবেটের যে ডায়ামিটার অর্থাৎ রিবেটের যে বডি থাকে, এই বডিটি অনেকটি সিলিন্ড্রিক্যাল শেপে থাকে, অর্থাৎ গোল আকৃতির। ওই বডির যে ডায়ামিটার থাকে, এই ডায়ামিটারের উপর ভিত্তি করেও রিবেটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আবার কি মেটাল দ্বারা রিবেট তৈরি, এটির উপর ভিত্তি করেও রিবেটকে ভাগ করা যায়। রিবেট সাধারণত সফট মেটাল দ্বারা তৈরি করা হয়, যেমন অ্যালুমিনিয়াম, কপার, মাইল্ড স্টিল এক্সেট্রা। আবার বডি শেপের উপর ভিত্তি করেও রিবেটকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সলিড। আরেক ধরনের রিবেট রয়েছে যার মাঝখানের অংশ ফাঁকা, যাকে হোলো বলা হয়। এটি আপনি এয়ারক্রাফট মেনটেন্যান্স ম্যানুয়ালের মধ্যে দেখতে পাবেন অথবা বিভিন্ন ফাইলেও দেখতে পাবেন। আর আরেকটি রিবেট রয়েছে যাকে বিফারেক্টেড বলা হয়। এটি সলিড রিবেটের মতো, কিন্তু এর লাস্ট অংশে ভি আকৃতির একটা শেপ রয়েছে। এই রিবেটটিকে যখন লাগানো হয় তখন এই ভি আকৃতির শেপটিকে 2 দিকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে এটি শক্তভাবে লেগে যায়। এটি আপনি দেখতে পাবেন বিভিন্ন হ্যান্ডব্যাগে। এছাড়া রিবেটের যে হেড থাকে, সেই হেডের উপর ভিত্তি করে রিবেটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন রাউন্ড হেড রিবেট। এটি উড়োজাহাজের ভিতরের অংশে ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে ফ্ল্যাট হেড রিবেট। এটিও উড়োজাহাজের ভিতরের অংশে ব্যবহার করা যায়, যেই অংশে রাউন্ড হেড ব্যবহার করার মতো পর্যাপ্ত ক্লিয়ারেন্স নেই, ওই অংশে ফ্ল্যাট হেড রিবেট ব্যবহার করা হয়। রাউন্ড হেড রিবেটের মাথা গোলাকৃতির হয়, যার কারণে
এটি ইনস্টল করতে অনেক বেশি জায়গা দরকার হয়। আরেক ধরনের রিবেট রয়েছে যাকে ব্রেজিয়ার হেড রিবেট বলা হয়। এটি সাধারণত পাতলা বিভিন্ন শীটকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়, কারণ এর হেডটি অনেক বড় এবং চড়া। আরেকটি রিবেট রয়েছে যাকে ইউনিভার্সাল হেড রিবেট বলা হয়। এটি উড়োজাহাজের ভিতরে এবং বাইরে সব জায়গায় লাগানো যায়। আরেকটি রিবেট রয়েছে যাকে কাউন্টার শ্যাঙ্ক রিবেট বলা হয়। এর যেই হেড অংশ থাকে সেটি একদম সারফেসের সাথে মিশে যায়, অর্থাৎ সারফেসের উপরে কোনো বাড়তি অংশ থাকে না, যার কারণে এটি উড়োজাহাজের বাহিরের অংশে ব্যবহার করা হয়। এটি বাহিরের অংশে ব্যবহার করলে বাতাসের স্মুথনেস বজায় থাকে। এর হেড অংশটি একটি অ্যাঙ্গেলে বাঁকানো থাকে। এই অ্যাঙ্গেলটি 78 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, কিন্তু উড়োজাহাজের ক্ষেত্রে 100 ডিগ্রি ব্যবহার করা হয়। নর্মাল রিবেটের লেন্থ হিসাব করা হয় রিবেটের বডি প্লাস টেল এই দুটিকে যোগ করে, কিন্তু কাউন্টার শ্যাঙ্কের ক্ষেত্রে ভিন্ন। কাউন্টার শ্যাঙ্ক রিবেটের লেন্থ হিসাব করা হয় রিবেটের হেড প্লাস বডি প্লাস টেল এই তিনটিকে যোগ করে। এছাড়া কিছু স্পেশাল রিবেট রয়েছে, যেমন ব্লাইন্ড হেড রিবেট। কিছু কিছু জায়গা রয়েছে ওই সকল জায়গায় ক্লিয়ারেন্স অনেক কম, পাশাপাশি শুধুমাত্র এক দিক থেকেই রিবেট ইনস্টল করতে হয়। এই সকল ক্ষেত্রে ব্লাইন্ড হেড রিবেট ব্যবহার করা হয়। বেসিক্যালি এটি নন স্ট্রাকচার পার্টে ব্যবহার করা হয়। উড়োজাহাজে কয়েক প্রকার ব্লাইন্ড হেড রিবেট ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম হল মেকানিক্যাল লিঙ্ক। এটি ব্যবহার করা হয় সেই সকল এরিয়াতে ভাইব্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পুল থ্রো, পপ, সেলফ প্লাগিং, এছাড়া অনেক ধরনের ব্লাইন্ডেড রিবেট উড়োজাহাজে ব্যবহার করা হয়। এখন দেখব ব্লাইন্ডেড রিবেট কিভাবে ইনস্টল করা হয়। এটির এক পাশ থেকে ইনস্টল করতে হয়। কোনো একটি রিবেট আপনি একটি হোলের মধ্যে ঢুকালেন, ওই রিবেটটির একটি অংশ থাকে, ওই অংশটি সামনের দিকে টান দিতে হবে, যার ফলে ওই রিবেটটির অপর পাশে একটি হেড ক্রিয়েট হবে। এর কারণ হলো অপর পাশে যে মেটালটি থাকে সেটি নরম থাকে, অর্থাৎ সফট। অপর পাশের হেডটি ক্রিয়েট হয়ে গেলে এর একটি অংশ ভেঙে চলে আসে। এছাড়া রয়েছে পিন রিবেট। এটি ব্যবহার করা হয় সাধারণত হাই শেয়ার এরিয়াতে, যে সকল এরিয়াতে শেয়ারের পরিমাণ খুব বেশি। শেয়ার বলতে শেয়ার লোডকে বোঝানো হয়, অর্থাৎ বডির উপর যে লোডটি পড়ে। এখন দেখব রিবেটের পিচ। রিবেটের পিচ মানে একটি রিবেট থেকে অন্য একটি রিবেট কত দূরত্বে লাগাতে হবে, এই জিনিসটিকেই বলা হয় রিবেটের পিচ। আমরা যদি রিবেটের ডায়ামিটারকে ডি দ্বারা প্রকাশ করি, তাহলে রিবেটের পিচ হবে 3D, অর্থাৎ ডায়ামিটারের 3 ডাবল দূরত্বে আরেকটি রিবেট লাগাতে হবে। এখন দেখব রিবেট স্পেসিং। রিবেট স্পেসিং মানে ফার্স্ট যে রিবেটটি শীটে লাগানো হবে, ওই রিবেটটি কর্নার থেকে কতটুকু দূরত্বে লাগাতে হবে। এই ক্ষেত্রে স্পেসিং হলো 2D, অর্থাৎ ডায়ামিটারের 2 গুণ দূরত্বে। এখন দেখব রিবেট কয় ধরনের জয়েন্ট করে থাকে। রিবেট দিয়ে সাধারণত 2 ধরনের জয়েন্ট করা হয়। একটি হলো ল্যাপ জয়েন্ট এবং অন্যটি বাট জয়েন্ট। ল্যাপ জয়েন্ট মানে একটি শীটের উপর অন্য একটি শীট প্রতিস্থাপন করে দেন রিবেট লাগানো। ল্যাপ জয়েন্ট বিভিন্ন ফরমেশনে লাগানো হয়, যেমন সিঙ্গেল রো, ডাবল রো অথবা জিগজ্যাগ ফরমেশনে। আর বাট জয়েন্ট বলতে দুটি শীটকে পাশাপাশি রেখে জয়েন্ট করা হয়, এটিকে বলা হয় বাট জয়েন্ট। কিন্তু এক্ষেত্রে একটি কভার প্লেট ব্যবহার করা হয়। এই কভার প্লেটের মধ্যেই রিবেটিং করা হয়। যেহেতু রিবেটটিকে
লাগানোর আগে রিবেটে একটি হেড ক্রিয়েট করতে হয়। সো রিবেটের মেটালটি সফট হওয়া জরুরি। এই জন্য হিট ট্রিটমেন্টের মাধ্যমে রিবেটের মেটালটিকে সফট করা হয় এবং এই রিবেটগুলোকে রেফ্রিজারেটরে রেখে দেওয়া হয় যাতে এটি অধিক সময় পর্যন্ত সফট থাকে। আপনি যখন রিবেটটি উড়োজাহাজে লাগাবেন তার কিছুক্ষণ আগে রিবেটটিকে বের করতে হয় এবং একটি নির্দিষ্ট টাইমের মধ্যে রিবেটটিকে লাগাতে হয়। যদি আপনি একটি নির্দিষ্ট টাইমের মধ্যে রিবেটটিকে না লাগান সেক্ষেত্রে এটিকে আর ভালো মতো লাগাতে পারবেন না এবং এই রিবেটটি আর ব্যবহার করা যাবে না। এটি যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে পুনরায় হিট ট্রিটমেন্টের মাধ্যমে এটিকে নরম করতে হবে, অর্থাৎ সফট করতে হবে। আপনি যখন রিবেটটি লাগিয়ে দিলেন কোথাও, সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রিবেটটি তার ম্যাক্সিমাম স্ট্রেংথ ফিরে পাবে এবং অলমোস্ট 4 ঘন্টা অতিক্রম করলে রিবেটটি তার ফুল স্ট্রেংথ পেয়ে যাবে। এখন দেখব রিবেট কিভাবে আইডেন্টিফাই করতে হয়। রিবেট আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন মার্কিং থাকে, অথবা আপনি পার্ট নাম্বারের মাধ্যমে রিবেটকে আইডেন্টিফাই করতে পারবেন। উড়োজাহাজের ক্ষেত্রে সাধারণত 2টি স্ট্যান্ডার্ড ফলো করা হয়। একটি হলো AN অর্থাৎ এয়ারফোর্স নেভি এবং অন্যটি MS অর্থাৎ মিলিটারি স্ট্যান্ডার্ড। ধরুন একটি নাম্বার AN 470 AD 3-5। এখানে AN মানে এটি এয়ারফোর্স নেভি স্ট্যান্ডার্ডে তৈরি। 407 মানে এই রিবেটটির যে হেড থাকে সেটি ইউনিভার্সাল হেড। এই 407-এর জায়গায় যদি 406 থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন কাউন্টার শ্যাঙ্ক রিবেট। 430 রাউন্ড হেড এবং 441 এটি হলো ফ্ল্যাট হেড এবং 456 ব্রেজিয়ার হেড। এভাবেই এই নাম্বারগুলোর মাধ্যমে রিবেটের হেড আইডেন্টিফাই করা হয়। তারপরেই রয়েছে AD মানে অ্যালুমিনিয়াম অ্যালয়। এটি দ্বারা আপনি বুঝতে পারবেন রিবেটটি কি মেটাল দ্বারা তৈরি। তারপরেই রয়েছে 3 মানে 3/32 অর্থাৎ রিবেটের ডায়ামিটার এবং সর্বশেষ রয়েছে 5 মানে হলো লেন্থ অর্থাৎ 5/16। এভাবেই রিবেটের লেন্থ বের করা হয়। অর্থাৎ আপনি দেখতে পেলেন একটি নাম্বারের মাধ্যমে একটি রিবেট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। রিবেট উড়োজাহাজে সাধারণত পার্মানেন্ট জয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ এই সকল জয়েন্ট আর খোলা হবে না। কোনো কারণে যদি এই জয়েন্টটিকে খুলতে হয় সেক্ষেত্রে ড্রিল মেশিনের মাধ্যমে রিবেটের হেডটিকে ড্যামেজ করা হয়, তারপর রিবেটটিকে বের করে আনা হয়। এই রিবেটটি আর পুনরায় ব্যবহার করা যাবে না। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।